पुकारे वो पहुँचे गंगा किनारे। হরিদ্বার আমাদের অলি জার্নির প্রথম স্থান হলো এটি, যার প্রতিটি প্রান্তে রয়েছে এক অদ্ভুত শান্তি, কারণ এর উপর দিয়ে যে বয়ে গেছে পবিত্র গঙ্গা নদী। बोली बात और बहता पानी, मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे गंगे। পরের দিন আমরা সকাল সকালই বেরিয়ে গেছিলাম দেবপ্রয়াগের উদ্দেশ্যে। এরপর আমরা ধারী দেবী টেম্পল এবং তার চারিদিকে ড্যাম এগুলো দেখে এগিয়ে চললাম রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। আজকে আমরা এক নতুন উদ্যমে আমাদের জার্নি শুরু করলাম রুদ্রপ্রয়াগ থেকে। তো সন্ধ্যের মধ্যে আমাদের পৌঁছতে হবে অলি বেস ক্যাম্প, তাই দেরি না করে চলুন যাওয়া যাক। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম উখিমঠ। উত্তরাখণ্ডে অবস্থিত এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং এখানকার এই ওমকারেশ্বর মন্দির খুবই জনপ্রিয়। এটি কেদারনাথ মহাদেবের শীতকালীন বাসস্থান। এরপর আমরা যোশীমঠের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। বহু ছোট ছোট সুন্দর পাহাড়ি গ্রামের মধ্য দিয়ে আমরা ক্রমশই এগিয়ে চললাম যোশীমঠের উদ্দেশ্যে। অবশেষে যোশীমঠে পৌঁছে এখানকার শান্তি ও সৌন্দর্য দেখে আমরা তো পুরো অবাক। সময়ের সাথে সাথে সূর্যের আলোতে পাহাড়গুলো যেন ক্রমশই রং বদলাচ্ছিল। প্রথমে লাল, তারপরে গোলাপি এবং সবশেষে সোনালি রঙে রাঙিত হয়েছিল চারিদিক। এ এক অদ্ভুত দৃশ্য, মনে হচ্ছিল সারাক্ষণ যেন এই শান্ত স্নিগ্ধ পরিবেশে বসে থাকি এবং এই মনোরম দৃশ্যকে উপভোগ করি। আজকের সকালটা শুরু হলো এক নতুন এক্সাইটমেন্ট দিয়ে। সূর্যের প্রথম রশ্মি যখন এই বরফে মোড়া পর্বতের চূড়ায় পড়ে চারিদিক পুরো সোনালি করে দিল, ঠিক সেই সময় আমরা আমাদের আজকের যাত্রা শুরু করলাম। গন্তব্য অলি। তো চলুন যাওয়া যাক। Stepping into the winter wonderland.
অলিতে পৌঁছানোর জন্য আমরা চেয়ার কারে উঠলাম, আর যতই উপরের দিকে যাচ্ছিলাম মনে হচ্ছিল যেন এক অদ্ভুত জগতে পা রাখতে চলেছি আমরা। সত্যি পুরো অতুলনীয় ছিল ব্যাপারটা। অলিতে পৌঁছানোর পর যখন আমরা প্রথম পা রাখলাম তখন চারিদিক শুধু বরফ আর বরফ, আর হালকা ঠান্ডা বাতাসে মনটা যেন পুরো স্নিগ্ধ হয়ে যাচ্ছিল। এরপর আমরা ঘর্ষণ বুগিয়ালের দিকে যাত্রা শুরু করলাম। যাত্রাপথটা খুবই মনোরম এবং অ্যাডভেঞ্চারে ভরা ছিল। প্রতিটি পদক্ষেপে এক্সাইটমেন্টও যেন দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছিল। হঠাৎ করে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে খোলা উন্মুক্ত বরফে আচ্ছন্ন জায়গায় আমরা প্রবেশ করলাম। এটিই হলো ঘর্ষণ বুগিয়াল। ঘর্ষণ বুগিয়ালের সর্বোচ্চ জায়গায় পৌঁছে আমরা পুরো 360 ডিগ্রি ভিউতে বরফে আচ্ছন্ন মাউন্টেন পিকগুলোকে দেখেছিলাম, যেগুলির মধ্যে অন্যতম হচ্ছে নন্দা দেবী, বদ্রীনাথ, ত্রিশূল, দোনাগিরি এবং আরও অনেক পর্বত। চারিদিক পুরো পর্বতেই ঢেকেছিল।
এ এক অদ্ভুত দৃশ্য ছিল। কর্ষণ বুগিয়ালের অতুলনীয় 360 ডিগ্রি মাউন্টেন ভিউ দেখে আমরা আবার চেয়ার কার করে অলি বেস ক্যাম্পে ফিরে এলাম। এত রোমাঞ্চ, এত আনন্দ, এত শান্তি পাবো আমরা আমাদের এই জার্নিতে তো কখনো ভাবিনি। যাই হোক, এখানেই শেষ করলাম আজকের এই ভিডিওটি। দেখা হবে পরের ভিডিওতে।